রোদে দেওয়া ঝামেলা ছাড়া সারা বছরের জন্য সংরক্ষণ করুন রসুনের আচার। আচারটি যেমন খেতে মজা এবং সুস্বাদু, সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এই আচার। এই আচার বানানোর জন্য লাগবে কিছু শুকনো মশলা, সরিষার তেল, রসুনের খোসা ছাড়ানো কোষ, তেঁতুল। আগে আমি শুকনো মশলাটি তৈরি করে নেব। প্রথমে জিরা, ধনিয়া, পাঁচফোড়ন ভালোভাবে ভেজে নেব। এরপর কিছু শুকনো মরিচ, দারচিনি ও এলাচ ভেজে নেব। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এবার খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। রসুনগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে রসুনগুলো দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে রসুনগুলোকে কিছুক্ষণ নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। কারণ সরিষার তেলে রসুন ভাজলে তেলে ফেনা ওঠে, ফেনা ওঠার কারণে রসুনগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সরিষা বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো মরিচ বাটার পরিবর্তে শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ রসুনের সঙ্গে মিশিয়ে নিব। এই আচারটি ভাত, রুটি, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ মজা লাগে। শুধু খেতে মজা নয়, এর গুণাগুণও রয়েছে অনেক। এভাবে কিছুক্ষণ আচারটি ভালোভাবে জাল করে নেব। এ পর্যায়ে কিছুক্ষণ জাল করার পর পরিমাণ মতো তেঁতুলের কাঠ দিয়ে দেব। তেঁতুলের কাঠ দেওয়ার পর কিছুক্ষণ জাল দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে দেব, যাতে আচারটি অনেকদিন সংরক্ষণ করা যায়। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রসুনের আচারটি। আচারটি চুলা থেকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব সুন্দর এবং সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।